আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই তাদেরকে আর গণতন্ত্রের সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, এটি প্রতিহত করতে হবে। জনগণের ভোটে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট মইনুল আহসানের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 1971-এর 25শে মার্চ পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে নিরীহ বাঙালিদের ফেলে তৎকালীন আওয়ামী লীগ নেতারা যেভাবে পালিয়ে গিয়েছিলেন, 24-এর গণ অভ্যুত্থানেও শেখ হাসিনা দলের নেতাকর্মীদের একইভাবে ফেলে রেখে পালিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে একটি মহল বেপরোয়া হয়ে উঠেছে। জনগণের সাড়া না পেয়ে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। এরা বিএনপির সমকক্ষ নয়, সুতরাং আমি তাদেরকে সমকক্ষের ভূমিকায় এনে আমার সুযোগ সৃষ্টি করে দেওয়ার কোনো সুযোগ নাই। নীতি নির্ধারকরা আরো বলেন, সংস্কারের উসিলায় জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। নানাভাবে উসিলা সৃষ্টি করা হচ্ছে, যেমন নির্বাচনের আগে কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বা কোনো অপকর্মে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।